দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, অথচ মূলধারার মিডিয়া যেন তার টেরই পেল না। সম্প্রতি চীন এক অবিশ্বাস্য ও নজিরবিহীন ঘোষণা দিয়েছে। বেইজিং প্রকাশ্য জানিয়েছে যে তারা যে কোনো বৈশ্বিক বা বাহ্যিক শক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ়ভাবে পাশে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন চীন বাংলাদেশের জন্য এত বড় সিকিউরিটি গ্যারান্টি বা সামরিক ব্যাকআপ হতে চাইছে? যে দেশটা দীর্ঘ 1.5 দশক ধরে একটি নির্দিষ্ট আঞ্চলিক শক্তির একক প্রভাব বলয়ে ছিল, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা কি এখন বেইজিংয়ের অন্যতম প্রধান স্ট্র্যাটেজিক পার্টনার হতে যাচ্ছে? বাংলাদেশ কি সত্যিই হতে চলেছে দক্ষিণ এশিয়ায় চীনের সবচেয়ে শক্ত ঘাঁটি, যা দিল্লির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে? স্বাগতম আপনাদের আন্তর্জাতিক আঙ্গিনায়। আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ আলোচনা নয়, বরং একদম নিখুঁত গ্লোবাল ডাটা, ডিফেন্স রেফারেন্স এবং আন্তর্জাতিক মানচিত্র বিশ্লেষণ করে এক ভিতরের আসল পরাশক্তিদের খেলাটা জানাবো। কেন বেইজিং ঢাকাকে এতটা কাছে টানছে, আর কেন এই মেগা ডিল মোদির ঘুম ওড়াতে বাধ্য করছে, পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন ইনসাইড অ্যানালাইসিস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। চীন কেন বাংলাদেশকে এতটা কাছে টানছে? এর প্রথম এবং প্রধান কারণটি লুকিয়ে আছে মানচিত্রে, যার নাম বঙ্গোপসাগর। চীনকে যদি কখনো বৈশ্বিক বাণিজ্যে কিংবা সামরিক সংঘাতে আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড জোটকে কাউন্টার দিতে হয়, তবে বঙ্গোপসাগরে তাদের একটি স্ট্র্যাটেজিক প্রবেশদ্বার বা গেটওয়ে দরকার। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেন একদম গোল্ডেন স্পটে। গ্লোবাল ডিফেন্স অ্যানালিস্টদের মতে, চীন যদি বঙ্গোপসাগরে তার উপস্থিতি শক্ত করতে পারে, তবে তারা ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডর বা তথাকথিত চিকেন স্নেক এর একদম কাছে চলে আসবে, যা দিল্লির জন্য কৌশলগতভাবে চরম উদ্বেগের কারণ। এখানেই শেষ নয়, চীনের একটি বড় দুর্বলতা রয়েছে, যাকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় মালাক্কা ডিলিমো। চীনের বর্তমান অর্থনীতির চালিকা শক্তি বা তাদের আমদানিকৃত প্রায় 80% জ্বালানি তেল আসে মালাক্কা প্রণালী হয়ে। কোনো কারণে যদি আমেরিকার সাথে সংঘাত বা যুদ্ধ বাঁধে আর মার্কিন নৌবাহিনী যদি এই মালাক্কা প্রণালী ব্লক করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে। এই ভয়ানক মালাক্কা ডিলেমো থেকে বাঁচতে বেইজিং দীর্ঘদিন ধরে বিকল্প রুটের খোঁজ করছে। আর সেই বিকল্প রুটের অন্যতম প্রধান কৌশলগত নোঙ্গর বা ডিপ্লোম্যাটিক হাব হতে যাচ্ছে বাংলাদেশ। এবার আসা যাক সবচেয়ে অকাঠ্য প্রমাণে, যা হলো সামরিক সহযোগিতা। অনেকের মনেই প্রশ্ন জাগছে, বাংলাদেশ কি তবে চীনের সামরিক ঘাঁটি হতে চলেছে? বিশেষজ্ঞদের মতে, সরাসরি চীনের অফিসিয়াল মিলিটারি বেস বা ঘাঁটি না হলেও ঢাকা বেইজিং ডিফেন্স পার্টনারশিপ অলরেডি নেক্সট লেভেলে চলে গেছে। কক্সবাজারের পেকুয়ায় তৈরি হওয়া বাংলাদেশের প্রথম আধুনিক সাবমেরিন ঘাঁটি বনৌজা শেখ হাসিনা এর কথা মনে আছে? প্রায় $1.21 বিলিয়ন এই মেগা প্রজেক্টটি কিন্তু চীনের প্রত্যক্ষ কারিগরি এবং অবকাঠামোগত সহায়তায় তৈরি করা হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর অফিসিয়াল ডাটা অনুযায়ী বাংলাদেশের মোট সামরিক সরঞ্জামের প্রায় 70% আসে চীন থেকে। এরই মধ্যে রয়েছে শক্তিশালী টাইপ 035G ক্লাসের সাবমেরিন, আধুনিক ফাইটার জেট এবং দূরপাল্লার অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম। গ্লোবাল সিকিউরিটি এক্সপার্টদের মতে, বাংলাদেশে এই ধরনের হাইটেক আধুনিক সামরিক অবকাঠামো তৈরির নেপথ্যের উদ্দেশ্য হল ভবিষ্যতে যে কোনো বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে বেইজিং নেভি বা PLA যেন এই সাউথ এশিয়ান ওয়াটারে দ্রুত লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট পেতে পারে। চীনের এই আগ্রহের পিছনে শুধু সামরিক স্ট্র্যাটেজি নয়, বড় অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। বেইজিং এখন তাদের অর্থনৈতিক অস্তিত্বের একটি বিশাল অংশ বাংলাদেশের মাটিতে পুঁতে দিচ্ছে।
পশ্চিমা দেশগুলোর কঠোর ট্যারিফ বা নিষেধাজ্ঞা এড়াতে বেইজিং তাদের হাজার হাজার ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার চীন থেকে শিফট করে নিয়ে আসছে বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে। চীনের মেগা প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অধীনে তারা বাংলাদেশে পদ্মা সেতু, রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল এবং বিভিন্ন বড় বড় পাওয়ার প্ল্যান্টে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে রেখেছে। 2026 সালের বর্তমান বৈশ্বিক ভূ রাজনৈতিক সমীকরণে আমেরিকা বা ইউরোপের চড়া শুল্ক ফাঁকি দিতে চীন মেড ইন বাংলাদেশ ট্যাগকে তাদের গ্লোবাল ব্যাকডোর বা বিকল্প বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহার করছে। এখন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে দেশে চীনের হাজার হাজার ফ্যাক্টরি আর বিলিয়ন বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চীন সামরিক ও কূটনৈতিক ব্যাকআপ দেবে না, তা কাকে দেবে? তবে এখানে একটি বড় টুইস্ট আছে যা আপনাদের বোঝা দরকার। চীন পাশে থাকা মানেই কি বাংলাদেশ বেইজিং এর হাতের পুতুল হয়ে যাচ্ছে? উত্তর হলো একদমই না। বাংলাদেশ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখছে। ঢাকা যেমন চীনের কাছ থেকে মেগা সামরিক ও অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, ঠিক তেমনই তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের বিশাল এক্সপোর্ট মার্কেটও সমানভাবে বজায় রাখছে। এমনকি প্রতিবেশী ভারতের সাথেও বাণিজ্যিক সম্পর্ক সচল রাখা হচ্ছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বেইজিং ঢাকাকে এই স্পষ্ট বার্তা দিতে চাইছে যে পশ্চিমা দেশগুলো যদি কখনো কোনো রাজনৈতিক কারণে বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগ করে, তবে বেইজিং হবে ঢাকার সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তা ঢাল। দিন শেষে বাংলাদেশ চীনের কোনো অফিসিয়াল কলোনি বা ডাইরেক্ট মিলিটারি বেস হচ্ছে না ঠিকই, তবে এটি নিশ্চিতভাবেই বেইজিংয়ের এমন একটি স্ট্র্যাটেজিক পার্টনার হতে যাচ্ছে যাকে ছাড়া এশিয়ার ভূ রাজনীতিতে চীন অনেকটাই অচল। এই পার্টনারশিপ ঢাকাকে আর্থিকভাবে অনেক দূরে নিয়ে যেতে পারে, তবে বৈশ্বিক পরাশক্তিদের এই তীব্র টানাটানির মাঝে নিজেদের সার্বভৌমত্বকে শতভাগ রক্ষা করাটাই হবে বাংলাদেশের জন্য আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, আপনার কি মনে হয় চীন কি সত্যিই সংকটের সময় বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু হবে, নাকি এর পিছনে শুধু বেইজিংয়ের নিজস্ব গ্লোবাল স্বার্থ কাজ করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আন্তর্জাতিক আঙ্গিনা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।